ওর এই মাসে পরীক্ষা, ও এখনো ঘুমাচ্ছে, ও ঘুমাবে, ও 11টা অব্দি ঘুমাবে, ওকে কেউ ডেকে তুলতে পারবে না। অন্য বাড়ির ছেলেমেয়েরা সকাল সকাল ঘুম থেকে বই নিয়ে বসে, ও এখনো ঘুমাচ্ছে। ওকে এখন কিছু বলবো না তো রেজাল্টটা বেরোক। সেই তখন থেকে দেখছি হাতের মধ্যে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে। না তুই দেরি করে ঘুম থেকে উঠেছিস, তাহলে তাড়াতাড়ি ব্রাশটা করে বই নিয়ে বস। না, ও ব্রাশ নিয়ে দাঁড়িয়ে থাকবে এবার 1 ঘন্টা। মানে যত ভাবে টাইম নষ্ট করা যায়। না, ও বইও খুঁজে পাবে না, এবারে 1 ঘন্টা ধরে বই খুঁজবে। অন্য বাড়ির ছেলে মেয়েরা সব বই খাতা গুছিয়ে রাখে, ওর যত্ন আছে বই খাতার, ও কিছু গুছিয়ে রাখে কোনো জন্মে? ও এবার বই খুঁজবে 1 ঘন্টা ধরে, কিচ্ছু খুঁজে পাবে না। ওকে এখন কিছু বলবো না তো, এখন কিচ্ছু বলবো না, ওকে রেজাল্টটা খালি বেরোক। ওকে আমি যখনই বই নিয়ে বসে দেখি কিছু না কিছু লেখালেখি করে, ওরকম লেখালেখি করবে 1-2 ঘন্টা, তারপর বই ছেড়ে উঠে যাবে, তারপর বলবে আমার পড়া হয়ে গেছে। ওকে আমি আজ পর্যন্ত কিছু পড়তে দেখলাম না। এই জানোয়ার জোরে জোরে পড়, যেন রান্নাঘর থেকে শুনতে পাই। হাঁ করে বসে থাকে বই সামনে খুলে নিয়ে। পড়তে বসে মানে যত ভাবে ফাঁকি দেওয়া যায়, বাথরুমে যাওয়া, জল খাওয়া, ওর সব এই পড়তে বসেই করতে হবে, সব পড়তে বসে করতে হবে। রেজাল্টটা খালি বেরোক, জানোয়ারটার রেজাল্টটা খালি বেরোক। ওকে যদি পাশের চার দোকানে আমি বাসন মাজতে না পাঠিয়েছি,